আজকে কবুতর রান্না করছি। এই যে এখানে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম, আদা রসুন হলুদ মরিচ জিরা সব দিয়ে। আর হচ্ছে এখানে পোলাওর জন্য পেঁয়াজ একদম আদা রসুন দিয়ে পেঁয়াজ এলাচি দারচিনি সব ফ্রাই করতেছি। এখানে যে খুব ভালো করে কবুতরগুলো ধুয়ে রেডি করে রাখছি। আর এটা পোলার চাল একদম পানি ঝরায় রাখলাম। আর আমরা সবসময় মানে আমার আম্মা ছোটবেলা থেকে মানে আমরা যেভাবে খেয়ে আসছি আর কি, এই ছোট আলুগুলো দিয়ে কবুতর রান্না করে। আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হয়, তো সিদ্ধ করে একদম ছুলে নিলাম। এখন সব মশলা কষানো শেষ। এখন এই যে দিয়ে দিব হচ্ছে কবুতরের মাংসগুলো, আর দিয়ে দিব হচ্ছে একটু লবণ। লবণ মশলার সাথে অনেক সময় দেওয়া যায়, কিন্তু আমার খেয়াল ছিল না। এখন একটু লবণ দিলাম। আর এটার মধ্যে একটু আস্ত রসুন কেটে দিতে হবে আর কি, তাহলে মজা লাগবে। খুব ভালো করে ভুনা করে নিচ্ছি। একটু মাংসটা ভুনা হয়ে গেলে তারপরে আলুগুলো আরো পরে দিতে হবে, যেহেতু আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে সেজন্য। এই দেশ থেকে আম্মা 2টা কবুতর দিছিল, মানে ওয়েটের কারণে তো বেশি আনতে পারি নাই, 2টা দিয়ে আসছিলাম জাস্ট একটু খাওয়ার জন্য। আজকে ভাবলাম যে মানে একটু রান্না করি পোলাও দিয়ে, একটু রান্না করতেছি। ইয়া করা হচ্ছে তাই চুলাটা একদম কমাই দিয়েছিলাম, কারণ একসাথে 2টা করতেছি। এখন যে আলুগুলো একটু ফ্রাই করে নেব, তেলের মধ্যে আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই দিকে মাংস মোটামুটি কষানো শেষ। আলু দিয়ে একটু আর যদি পোলাও চাল ফ্রাই করে রেখেছি। চুলাটা কি বলবেন আজকে আমাদের পাশের বাসার মানে এই বাসা সামনে এরা অনেক সুন্দর খাবার দিচ্ছে। যে একদম রোস্টের মতো পিস, তারপরে রাইস মটরশুঁটি দিয়ে মনে হয়, আর এটা হচ্ছে পটেটো আর টমেটো, মানে গ্রিক ফুড আর কি। এটা আমাদেরকে দিয়ে গেল, মাসির বাবা বলতেছে গরম দিয়ে খাবে। আর ওয়াসিং স্কুল থেকে কি জানি নিয়ে আসছিল, এই যে আপেল আছে, আবার অন্য আরও কি জানি, এগুলো খাইলো। এখন তো পোলাওর মধ্যে একদম পানি দিয়ে দিই। আলুগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন একটু দুধ দিব। হালকা একটু দুধ দিই। এখন উপর দিয়ে একটু মানে আস্ত রসুন কোয়া দিব। আর আবার স্কোয়ার করে ইচ্ছা করলে পেঁয়াজও দেওয়া যায়। এখন একদম ঢেকে দিচ্ছি। পোলাওর মধ্যে পানি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ, আর কাঁচামরিচ। এখন একটু ভালো করে একটু জাল হলে তারপরে দমে দিয়ে দেব। আমার ক্লাসিক রান্না আর কি। এই যে তরকারি একদম রেডি। এখন চুলাটাও বন্ধ করে দেবো, হয়ে গেছে। আর পোলাওটা একটু দেখাই।
পোলাওটাও হয়ে গেছে। এই যে এখন একদম লাস্ট মোমেন্টে দিব হচ্ছে কেওড়া জল আর ঘি, তাহলেই হয়ে যাবে। একটু হয়ে গেল। এই যে এখানে এই কেওড়াটা ব্যবহার করি। এখন একটু ঢেকে দিই। পোলাওটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা, পানি একদম ঠিক আছে। একটু গাজর টাজর থাকলে দেখতে ভালো লাগতো, কিন্তু ছিল না। এই যে আবার তরকারির ফাইনাল লুকটা দেখাই। কবুতরের গোল আলু দিয়ে, ছোট গোল আলু দিয়ে কবুতরের মাংস। আর এই যে এই ঘিটা আমি ইউজ করি। এই যে এটা ঘরের বাজার থেকে ওয়াসির বাবা অর্ডার দিয়ে নিয়ে আসছি। এর আগের বার আমি নিয়ে আসছিলাম। এটা একটা মানে হুজুর একটা মানে ওয়াচ করে, কি জানি লোকটা, হুজুর জমশেদ মজুমদার, ওনার একটা পেজ আছে ঘরের বাজার। এই ঘিটা খুব মজা। এখন এখান থেকে 2 চামচ ঘি দিয়ে দিব পোলাওয়ের মধ্যে। এই যে পোলাওটাও একদম রেডি, ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। রেডি হয়ে গেল আমার পোলাও আর কবুতরের মাংস। এই যে এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের সিম্পল খাবার দাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর বের হইলাম। আমি বাংলাদেশ থেকে আসার পর একদম বাইরে যাই না, মানে এত ঠান্ডা, বাসায় থাকি। ওয়াসির বাবা মানে প্রায় যায়, ওয়াসির স্কুলেও যায়। একদিন শুধু ওকে আনতে গেছিলাম, তাছাড়া আর বাইরে যাওয়া হয়নি। আজকের ওয়েদারটা সুন্দর, রোদ নাই, তবে ওয়েদার ভালো, বেশি বাতাস না, অত ঠান্ডাও লাগতেছে না। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের আবার একটু গাড়ির শোরুমে। গাড়ি কিনবো কিছু ঠিক করছি, রিকন্ডিশন দেখছি, নতুন দেখছি। আজকে আবার একটু টয়োটার শোরুমে যাব, একটু দেখবো, একটু কথা টথা বলবো আর কি, সেজন্য। এই বাড়িটা তো হয়ে গেছে, দেখো, দেখছো? এই বাড়িটা যে করতেছিল না, কমপ্লিট করে ফেলছে। এই যে ওই হোয়াইট কালার বিল্ডিংটা গত বছর করছে। আর আমাদের এখানে যে আমাদের অপোজিটে একটা করতেছে, এটার কথা আমরা বলে রাখছি। পানির কিছু বোতল নিলাম, ঝর্ণা থেকে টাইম পেলে পানি নিয়ে আসবো। আমাদের গাড়িটাও কিন্তু এখনো ভালোই আছে, তারপরেও মনে করতেছে আর একটু বড় একটা কিনবো আর কি। কিন্তু এখন ভালোই লাগতেছে, অনেকদিন পর বাইর হয়েছি তো। আমরা এয়ারপোর্ট রোডে আসছি। এয়ারপোর্টে আসলে মনে হয় আবার বাংলাদেশ যাই। আছে তো অনেকগুলো না, ওই গাড়িটা নেই। আমরা আবার আজকে এখানে আসছি হার্টস। নতুন কোন গাড়ি আসছে নাকি? একই, এটাও তো ইয়া সিয়াত। 2019, কিন্তু যে পিছনে পছন্দ হয় না। এটা কি? এটা কত কি? সিয়াত কি? এটা সিয়াত, এগুলো হলো সেম। ওই সাদা গাড়িটা তো সুন্দর। এটা কি গাড়ি? ইবিজা। এটা কোনটা? 9000 ম্যানুয়াল সিয়াত মি। এই যে গাড়ি, এগুলো সব সেল হবে। আমরা গেছি একটু বড় গাড়ি। এটা তো সুন্দর। এটা 9800 সিয়াত ইবিজা। 9800, কিন্তু সাদা। ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে। ওই যে আমরা আসছিলাম লাল রঙের, এটা বিক্রি হয়ে গেছে। ভিতরে সুন্দর আছে, এর ভিতরে বড় সড়ো আছে। সিয়াত আরো না, এটার মধ্যে আবার স্পেস আছে ভালোই, কিন্তু সামনের সিট গুলো একটু ময়লা, কেমন জানি। গাড়ি আসছে, ওই সাদাটা ছিল না তো, ওই দিন ছিল না। আমরা দেখলাম, ভাল লাগে না এখানে,
এত টাকা দিয়া তাহলে আমরা আবার মনের মতো না হলে আর কি লাভ। চলে যাই কস। অনেকদিন পর আমরা কসের রোডে। আজকে রোদ নাই বুঝছো? আজকে ফুললি মেঘ, আজকে ঠান্ডা দেবে গাড়ি ঘোড়া তো না, কিন্তু আজকে এখন ঠান্ডা লাগতেছে না বেশি। অনেক ঠান্ডা বাইরে, তাই আমার বুঝতেছি না। সাথে সাথে ঠান্ডা। লাল তো ছিল, বিশাল বড় পাহাড় দেখা যায় যে। আমরা আরেকটা শোরুমে আসছি, টয়োটা। সবটি টয়োটার দিকে পছন্দ হয়, এখানে অনেক গাড়ি আছে। এগুলো কি গাড়ি? এটা হুন্ডাই। এই গাড়িটা হচ্ছে পাইছি আমরা, টয়োটা আবগো এক্স প্লাস, 998 সিসি, 15,800। কালারটাও ভালোই। এই গাড়িটা আবার আবগোর মতো এত ছোট না, মোটামুটি বড় আছে সাইজ। এরকম গাড়ি তাই কালারটা সবকিছু, এই যে আমরা যে কালার পছন্দ করি না, এক্স্যাক্টলি ওই কালারটা। ভিতরে খোলা আছে মনে হয়। না খোলা না, খোলা নাই না, দরজার দোকান দাও মানে খোলা আছে। এটা তো ইয়ারিশ ক্রসের মতোই অনেকটা ডিজাইন। সুন্দর গাড়ি। তারপর আমি দেখি ভিতরে একটু। 2023-এর গাড়ি, খুব সুন্দর। এই যে না, অনেক সুন্দর গাড়ি, ভিতরে খুব সুন্দর, একদম লেটেস্ট। কিন্তু হাইব্রিড না। হাইব্রিড না? এটা দেখা যাবে। টয়োটা একটাই আছে, কিন্তু ভালো লাগছে আমার কাছে গাড়িটা। মানে আবগোর মতো এত ছোট না, আবগো এক্স প্লাস তো গাড়িটা বড় আছে। এই যে এটা কালারটাও ভালোই। এটা 2023-এর গাড়ি, 15,800। এই যে 2023। এই গাড়িটা হচ্ছে সুজুকি 6,900। সুন্দর গাড়ি। এগুলো আমরা যখন গাড়ি কিনি তখন এত ভালো গাড়ি ছিল না, মানে এখন কিন্তু সুন্দর সুন্দর গাড়ি আছে। আর বাংলাদেশে এই গাড়িগুলো কত যে প্রাইস হবে, বাংলাদেশে তো গাড়ির দাম অনেক। আর এখানে অনেক সুন্দর গাড়ি পাওয়া যায়, রিকন্ডিশন। ওয়াসির বাবা কথা বলতেছে, আমার কাছে গাড়িটা ভালোই লাগছে, মোটামুটি ভালোই। কিন্তু সামনের দরজাটা যত বড়, পিছনেরটা না অনেক ছোট দরজাটা। তাছাড়া সব দিক দিয়ে ভালোই ছিল, সুন্দর আছে। দামটাও মোটামুটি আরেকটু কম হইলে 15,000 অনেক বেশি হয়ে যেতেছে, মানে রিকন্ডিশন তুলনায় আর কি। আর আমরা একটু হাইব্রিড গাড়ি খুঁজছিলাম, এটা হাইব্রিড না। ওই পাশে কিছু টয়োটা আছে যে, কিন্তু এগুলা সেল করবে না। চাবি দিল। আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে। পছন্দ হচ্ছে? দেখো দেখো পিছনে দরজাটা খুলো। ও পিছনে তো একবারে ছোট, দেখো। আল্লাহ না, তুমি দেখো কেমন। আমাদেরটা ভালো। পিছনে দুইজন, ওটা তো বেশ সামনে চলে আসছে। না না, পিছনে দরজা সিট একবারে ছোট। না না, ছোট না। তুমি দেখো না পিছনের সিট। না পিছনে এটা আফগো না না না, মানে পিছনের দরজাটা যদি একটু বড় হতো তাহলে ঠিক ছিল। এই যে এদিক দিয়ে আবার ঠিক আছে। আমার কাছে গাড়ির কালার সব খুব সুন্দর, কালার টালার ঠিক আছে। পিছনের দরজা মডেল হচ্ছে 2023 এর মডেল। 2023 15,000 দামও তো অত কম না, সব দিক দিয়ে ভালো ছিল। পিছনের ডোর খুবই ছোট, দরজা পুরো ঠিক আছে। সামনের সিটও ঠিক আছে। না, এই 2023 সালের মডেল। হ্যাঁ 23-এর মডেল। খোলো তো পিছনেরটা আবার। পিছনের এত কনজাস্টেড, একটু চেপা না।
একটু না ভালো, মানে আমাদের গাড়ির থেকেও স্মল পিছনে। না 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 এটা বেশি এত ছোট পিছনে সিটগুলা, একদম ভালো লাগে নাই। তাছাড়া ভাবছিলাম আমরা মোটামুটি যে এটা ভালোই লাগছে। ওয়াসির বাবারও কালারটা পছন্দ ছিল। এই যে এই গাড়িগুলো খুবই সুন্দর, টয়োটা HEV। এটা কি? এগুলো আবার বড় গাড়ি, অনেক বড়। এখানে আর সেল করবে না। এই যে আমাদের গাড়িটাও ভালোই আছে এখনো, কিন্তু তারপরেও আসলে একটা নতুন গাড়ি হইলে, অনেক বছর এটা হয়ে গেছে তো। ওই যে ওই পাশে একটা টয়োটা আছে, এটাও মনে হয় যেটা আমরা দেখলাম ওই রকমই। আর আফগোটা আসলে পিছনের সাইডটা কনজাস্টেড থাকাতে আমার মনে হয় অনেকেই নিয়ে সেল করে দেয়, কারণ এটা মাত্র 2023-এর গাড়ি। অবশ্যই কেউ মনে হয় কিনে এখন সেল করে দিতেছে আর কি। পিছনে তো একদমই জায়গা কম। এটা আমরা বিক্রি করবে। এটা কত? এটা হচ্ছে হুন্ডাই। এটা কত? এটা তো পিছনে জায়গা আছে ভালোই। হুন্ডাই সুন্দর। এটা হচ্ছে সব কিছু লাল পাই আমরা, শুধু লাল না হলে এটা সুন্দর ছিল। এটা হুন্ডাই সুন্দর। ওটা i300 সুন্দর তো। হ্যাঁ, মেরুন কালার আর কি। এটা এটা কত? 15,000। কত? 15,000। এটা আছে না 15,000 না, এটা যে তোমার 15,800 সাদা। এটা 15,800 এটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? ও আচ্ছা। সেল করে চলো দেরি করে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা শোরুমে। এখানে এই গাড়িটা ভালোই লাগছিল, শুধু আর কি পিছনের ডোর মানে সিট এত ছোট, আবার একদম পুরা নিউ না গাড়িটা। আফগো এক্স খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। এক্স সেরকম গাড়ি। এই যে না, এটা তো না নাকি না? আফগো এক্স আমার অনেক পছন্দ হয়েছে। এই তো এটা। হ্যাঁ হ্যাঁ, টয়োটা। এই যে ঘুরে আসতে হবে। ঘুরে আসতে হবে। এই চলে আসছি আমরা টয়োটার শোরুমে। এই সুজুকি, এই সিয়াত ভিতেরা, এই যে এই গাড়িটা সুন্দর। ভিতরা মালিক খুব ভালো লোক, খুব সুন্দর করে সবকিছু বুঝায় বলে। আমার মনে পায় একটু সমস্যা। ইয়ারিশ ক্রস এখানে আছে। স্কুটার গাড়িটাও সুন্দর। গাড়িটাও সুন্দর অনেক। এটা টয়োটা ইয়ারিশ। এটা অবশ্য ভালো লাগছে, খুব বড় না ছোট না। আছে মোটামুটি, খুব বেশি বড় না আবার ছোট না, সুন্দর। আর এই যে ভিতরেও সুন্দর। আর এটা হচ্ছে ইয়ারিশ ক্রস, এটার মধ্যে অনেক জায়গা। আমরা আবারও যাচ্ছি আরেকটা শোরুমে। গাড়ি জানি না আর কতদিন আমরা খালি দেখবো না, কিনা রাখবো কত দেখছি, যাওয়ার আগে একবার দেখছিলাম না, তবে দেখতেও একটা মজা আসছে। ইয়ারিশ হাইব্রিড, এই ইয়ারিশ হাইব্রিডটা সুন্দর গাড়ি। তুমি একবার করে ছোট, আরেকবার করে সুন্দর। একটা শোরুমে আসলাম আমরা, সিয়াত। এই গাড়িটা ভালো লাগছে। তারপরে এটাও তো সুন্দর, এই যে সুজুকি, এটা কি সেম মডেল? এটা আর এটা ওই যে ভিতরা, এইটা আবার পছন্দ হচ্ছে গাড়ি। এটা ভিতরে দেখো না, ভিতরে কি বড়। এই গাড়িটা আমার ভালো লাগছে। এই দুটা সুজুকি ভিতরা।
এটাও হচ্ছে সুজুকি মনে হয়। দাম দিয়ে দিছে মেয়েটার, খেয়াল নাই। এটা মনে হয় সিয়ার, দেখো এগুলোর ভিতরে খুব সুন্দর। কেউ নাই ওরা। এটা কোনটা? Cala a boca desse puxa, esse graveu? Ah, ele fica ali, ele vai voltar. Tá vendo? Tá vendo? Dá, কোথায়? এটা সুজুকি সুইফট। সিয়াতের তো কোনো গাড়ি দেখি না। তাই আমার সবচেয়ে প্রিয় গাড়ি এটা সিয়াত আরোনা। এই যে সিয়াত আরোনা। ও তা তো আজকে ভিতরে দেখতে পারবো, খোলা যায়, খোলা যায় তো। ও খুব বেশি বড় না তো, না সবগুলো এমনই, টয়োটাও এরকমই। এটা সিয়াত আরোনা। হ্যাঁ, সুজুকি সুইফটটা সুন্দর। এই গাড়িটা আমার ভালো লাগছে। এটা কি সুজুকি ভিত্রা? আর এটা হচ্ছে সুজুকি সুইফট। এটা 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 সুন্দর গাড়ি। আরো না, এটার মধ্যে প্রাইসের পার্থক্য কেমন কে জানে। সিয়াত দেখি আর একটু। এই যে এই পাশেরটা মনে হয় সিয়াত, দেখো তো ওদের গাড়ির শোরুমটাও সুন্দর। এই ওইটা ওইটা কি আরো না? না ওই যে এটা হচ্ছে আমার পছন্দের গাড়ি, আমার খুব ভালো লাগে সিয়াত আরো না। এটা হচ্ছে হাইব্রিড, এই এস ক্রস, এটা সুজুকি এস ক্রস। এটা হচ্ছে সিয়াত আরোনা। এটা তো আরোনা, আরোনা না, এটা তো আর বলার ভাষা, মানে বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর। স্পেস দেখো না ভিতরে, বিশাল স্পেস দেখো, অনেক মানে ওয়াইড, খুবই সুন্দর। তুমি কোথায়? আর এই যে পিছনটা অনেক বড় সড়ো। ওটা সুজুকি, আমার মনে হয় সিয়াত সুজুকি লাগে নেই। এটা সুইফট, সুইফটটাও ভিতরে দেখি একটু। সুইফটটা মনে হচ্ছে আরো না, একটু ছোট গাড়ি নাকি? এটাও হাইব্রিড সুজুকি সুইফট, কিন্তু এটা এই অংশটা আমার পছন্দ হয় না, এই যে এই জায়গাটা ঢালু। হ্যাঁ ভালো আছে। পিছনে না, সবগুলাতে আবার এসে একই দেখো। এটা দেখো তো পিছনে আরোনাটা, এই এটার পিছনে দেখো তো, সুন্দর একটা বসার জায়গা আছে। এটা দেখো তো, এটা 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 খুলো তো পিছনে, আরোনাটা পিছনে খুলো তো, এই ডোরটা খুলো। এটা অনেক বড়, এটার জায়গা অনেক বেশি, সুজুকির বেশি স্পেস বেশি।
সুজুকি না সিয়াত? সিয়াতের স্পেস অনেক বেশি। আচ্ছা না, এগুলো স্পেয়ার চাকা না? না, নতুন তো। বন্ধ করো না। আর ওনাটা এর আগে ছিল না, আজকে দেখলাম। ওই গাড়িটা দেখো তো ভিতরে। না, সবগুলা দেখবো, একটা গাড়ি কিনবো, সব দেখবো না। না, ওটা কি ভিজা? না, Έχετε έτσι κατευθείαν. Τα ίδια όλα ίδια. Ωραία. Τα τζάμια δεν είναι φημέ, όπως σας είπα. জামিয়া তো এটা ভালোই, খারাপ না। Το τιμόνι είναι έτσι, χωρίς την επένδυση γύρω-γύρω. আলো জামিনে লিখে তো Είναι μαύρο. Ναι, ναι, ναι. আমরা তো চলে আসলাম এই শোরুম থেকে, অনেক সুন্দর করে সবকিছু বুঝাই দিল। আমরা সুজুকি ভিটারা যে ওইটা পছন্দ করছি, এটার প্রাইস হচ্ছে যে 22,681 ইউরো। না, এটা মনে হয় আরোনার প্রাইস 22,000 কত জানি। ওইগুলো এই টাইপেরই, এগুলো সব দিয়ে দিচ্ছে। আর যাবো এতে উপরে সময় থাকতে যাও, নয়তো বাদ দাও। এই যে এই গাড়িটা আমরা পছন্দ করছি। কালারও ভালোই আছে এগুলোর। আমরা নেব হচ্ছে মেটালিক যদি নেই। বলো যাইতে পারি। চলো যাই, চলো যাই, নিয়ে যাই ঝর্ণার পানি খাই। এই যে এগুলা হচ্ছে, আমরা বলছিলাম এই কালারটা, এই যে গ্রে পার্ল মেটালিক এটা। আর এটা হচ্ছে সিল্কি সিলভার মেটালিক, এটাই সুন্দর। আমরা এখন যাবো ঝর্ণার পানি নিতে। কয়েকটা বোতল নিয়ে আসছি, ঝর্ণার পানি খুব মজা, এই জন্য ভাবলাম যে একটু নিয়ে যাই। দেখো আকাশের মেঘ কেমন সুন্দর লাগতেছে। আমরা চলে আসছি আমাদের প্রিয় ঝর্ণার পানি নিতে। কল বন্ধ, দেখি তো কল পানি আছে নাকি। এই ঝর্ণাতে পানি কম নাকি? ও, পানি আছে, মানে অন্য সময় যেমন পানি পড়ে না, আজকে একটু কম পড়তেছে। হ্যাঁ, পানি আছে কিন্তু পানি কম। ন্যাচারাল ওয়াটার, একদম ওই যে পাহাড়টা, ওই পাহাড় থেকে পানিগুলো আসে। আমরা যখন আসি মানে কসে, তখন খালি বোতল নিয়ে আসি, কিছু নিয়ে যাই আর কি খাওয়ার জন্য, খুব ভালো লাগে, একদম ফ্রেশ ওয়াটার। এই যে বোতল নিয়ে আসছি, পানি কম, এখন নিয়ে যাবো একটা একটা করে। পানি কম করে। এই জায়গাটা খুব ভালো লাগে, একদম পুরা ওই পাশের সব পাহাড়গুলা দেখা যায়। এই যে এদিকে লেবু গাছ, এর আগে এখান থেকে গ্রিন কালার লেবু নিয়েছিলাম। এগুলো কিন্তু না না, পুরা বন্য টাইপের গাছ। এই যে লেবু ধরে আছে গ্রিন কালার। এখান থেকে পুরা একদম কাঠদামিনা দেখা যায়। পাহাড়ি আঁকা বাঁকা রোড, কি নাইস ভিউ। এই ভিউ দেখতে যে কত টুরিস্ট আসে আমাদের এখানে, আমরা আর কি কাছাকাছি থাকি দেখে বেশি একটা বুঝি না। এই যে এই চার্চটা কিন্তু খুব সুন্দর জায়গা না, কখনো আসিনি আমরা। নিচে নামলে ভালোই লাগতো।
সরিষা ক্ষেত দেখি, কিন্তু আসলে যদি ওইগুলো সরিষা না, আর এই যে পুরা অলিভের বাগান। এখানে আমাদের এমনি বিকালবেলা একদিন আসা উচিত। এগুলো সরিষা তো। সরিষা না, যেগুলো তো সরিষা। এগুলা কি ফুল জানি। এই যে দেখো, এই সরিষা হয়েছে। ও সরিষাই নাকি এগুলা? জুমা বলছে যে ইটালিতেও নাকি অনেক কম সরিষা। একদিন না আসলে এমনি আসবে না। হ্যাঁ, হাঁটতে ভালো লাগছে। এখানেও লাগাইছে কি কি গাছ জানি, এগুলো মনে আঙ্গুর বাগান। এখানে আছে ফর সেল, এই জমি বিক্রি হবে। আর আমাদের ঢাকা হইলে কবে বিক্রি হয়ে যেত, রোডের পাশে এত সুন্দর জায়গা। স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আমরা এখন কিন্তু বাসায় যাবো। আমি বাসায় যাই, রান্না বাড়া করবো তাড়াতাড়ি। বাসায় এসে রান্না বসাইলাম, এই যে ভাত প্রায় হয়ে গেছে। আর এটা হচ্ছে খুব আমাদের কিশোরগঞ্জের স্টাইলের চাপা শুটকি রান্না করব। এখানে কাঁচামরিচ, রসুন একটু ছেঁচে আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে চাপা শুটকি দিয়ে একটু জাল করে নিচ্ছি। তারপরে সবজি দিয়ে দিব। আজকে করব হচ্ছে এই যে একদম সাজনা, আলু, আর এখানে নিয়ে আসছিলাম যে একদম বেছে, আমার খালাম্মা বেছে দিছিল লতেগুলা, এগুলা দিয়ে চাপা শুটকি। টমেটো কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আলু সিদ্ধ করতেছি। এটা আলু টমেটো দিয়ে একটু শিং মাছ করব। এই যে শিং মাছ হচ্ছে এই যে আমার শাশুড়ি দিয়ে দিছিল, এটা এখন ভিজায় রাখছি, হয়ে গেছে মনে হয়। এটা দিয়ে আলু টমেটো দিয়ে শিং মাছ আর একটু ভর্তা করব। ওয়াসির স্কুল থেকে এই যে মজার খাবার দিচ্ছে আজকে, ফিশ আর পটেটো সালাদ 2 বক্স দিয়ে দিচ্ছে। এগুলাও কিন্তু খেলেও আসির হয়ে যায়, কিন্তু ও আসলে বেশি একটা এগুলো খাইতে চায় না। খাবার কিন্তু খারাপ না, কিন্তু খাইতে চায় না বেশি। আর কালকে রাতের সালাদ রয়ে গেছে। ওয়াসি মিষ্টি নিয়ে আসছিল, ওই যে এখন খাইলো, কালকে কিনে আনছিল। এখন ভাতের মার গিলে নিব। এখানে আমার এই যে একদম চাপা শুটকিটা মোটামুটি হয়ে গেছে। নেড়ে ছেড়ে দিল, সাজনা দিলাম, তারপরে আলু আর হচ্ছে লতি। আর এখানে মাছগুলা শিং মাছ ভোনা করে নিচ্ছি। এটা উঠিয়ে এখন দিয়ে দিব হচ্ছে এই যে বেছে রাখছি আলু আর টমেটো। এই যে এখন একদম আলু টমেটো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আর এখন উপর দিয়ে যে শিং মাছ দিয়ে দিব। শিং মাছগুলোর সাইজ ভালোই বড় আছে। ওয়াসির বাবা আসার আগের দিন মনে হয়, 2 দিন আগে কিনে আনছিল। আর হচ্ছে এখন যে গরম পানি করে রাখছিলাম, এটা দিয়ে একদম দিয়ে দিব। শিং মাছের ঝোলটাই মজা, একটু বেশি রাখবো। ওয়াসির আবার টিচারের পর আসতো, ওয়াসির বাবা বলতেছে আমারও যাওয়ার জন্য, মানে ওকে দিয়ে আবার 2 ঘন্টা ওয়েট করতে হয়। একা একা থাকলে তো ভালো লাগে না, এই জন্য দেখতে হয়তো বা যেতেও পারি। এখন ঝোল দিয়ে দিলাম। এখন শুধু একটু ধনেপাতা দিয়ে লাস্টে উঠায় ফেলবো শিং মাছের ঝোল। আর এখানে আমার এই তরকারিটা হয়ে গেছে, যেটা সুন্দর চাহা কমপ্লিট একদম। এটা একটু ঢেকে দিই। আর কিছু আলু আসছে, এটা দিয়ে একটু আলু ভর্তা করবো। ছুলে নিতেছি, এই যে অনেকগুলো রয়ে গেছে, অল্প একটু ভর্তা করবো। আর ভাতও হয়ে গেছে। এই যে আমার তরকারি একদম রেডি, শিং মাছ আলু দিয়ে ঝোল। তারপরে এটা হচ্ছে চাপা শুটকি। এখানে আলু ভর্তা করছি, খুব মজা করে আলু ভর্তা করছি। এখন আসি বাবাকে একদম ভাত দিয়ে দিতেছি। যে ওয়াসিকে স্কুল টিচারের বাসা থেকে নিয়ে আসলাম, ওয়াসির বাবা আর আমি গেছিলাম। চলো বাবা, চলো। আচ্ছা চলো যাই। এখানে 2-3টা গাড়ি বিক্রি করবে, তো দেখতে আসছি। আরে বেটা দেখা, এই যে এগুলা সব বিক্রি করবে। রিনল্ড আছে, সিট্রন নাকি, সিট্রন। গাড়ি কালারটা ভালো, কিন্তু ওই যে নিচে যে কালো অংশটা না একদম ফালতু। হ্যাঁ, মাত্র 26 কিলোমিটার, 21 সালের গাড়ি। আর মাত্র 26 নাকি 1.70 কালারটা সুন্দর আছে, সি গ্রিন টাইপ। মাত্র 26,000 কিলোমিটার চলছে। ও 26,000 কিলোমিটার চলছে, 12,500। আর এই গাড়ি খুব
কিন্তু এই ডোরটার এই জায়গাটা যে কালো, এই জন্য কেমন জানি লাগে আমার। না, এটা তো আরো সুন্দর, মানে সহজে নষ্ট হবে না। তাই কেমন জানি অনেক সুন্দর, অনেক সুন্দর, বলার বাইরে। ওয়াসির বাবার নাকি এটা পছন্দ হচ্ছে। ওয়াসি ভালো লাগে তোমার এটা? যাবো যাবো, দাঁড়াও। এই জায়গায় এটা আমরা দেখছিলাম বাংলাদেশে যাওয়ার আগে, 2021 সাল, 1200 সিসি না? খুব ভালো লাগছে, খুব পিছন দিয়ে সুন্দর, অসাধারণ অসাধারণ। এটা ফিয়াট, হ্যাঁ তাই। এই যে ফিয়াতের এটার সাইজ সুন্দর, দেখো। না, এটা তো আমরা 2.5 মাস আগে দেখে গেছি, এখনো 2.5 মাস আগে এটা দেখে গেছি তো। এই ফিয়াতের এটাও ভালো আছে, দেখো, 1300 সিসি, 10,700 ইউরো। এটা 1300 সিসি, এটা ভালো আছে। 93,000 কিলোমিটার চলছে। এটা ডিজাইন কিন্তু সুন্দর, দেখো না? আর ওই যে ওই পাশে আছে, দেখো, চলো। ভিতরে এই ভিতরেও সুন্দর আছে, এটা ফিয়াত, অনেক সুন্দর ভিতরে। বুঝলাম না, এগুলো ওখান থেকে বিক্রি করে না কেন, সেল নেয় না কেন? এই গাড়িটা সুন্দর, এটা সুজুকি না সিয়াত? এটা আমার পছন্দ হচ্ছে, 2021 সালের গাড়ি, ডিজাইনও সুন্দর। 17,500। 17,500? আমি তো ভাবছিলাম এটা ফাইনাল। সুন্দর গাড়ি, খুবই সুন্দর। এটা মনে হয় টি-রক, ওয়াক্সওয়াগন টি-রক আছে না? এটা হচ্ছে 2021 গাড়ি। চলছে হচ্ছে 90 কিলোমিটার, 90,000 কিলোমিটার। ও একদম নতুন, খুব সুন্দর। এই টি-রক বললাম না, টি-রক আমার খুব পছন্দ হয়। এটা খুব সুন্দর ডিজাইন, আমাদের খুব পছন্দ হয়েছে গাড়িটা। এখন এটা হচ্ছে ওয়াক্সওয়াগন, মালিকের সাথে কথা বললো, মানে উনি আর কি বিজনেস করে, গাড়ি কেনা বেচা করে। 1000 টার্বো, তাই 12,000 সিসি। এটা না, 1000 সিসি টার্বো। এই এটা কত সাল? চলো চলো যাই দেখি না, এটা কত কিলোমিটার চলছে একটু দেখছো? এটা হচ্ছে 2021 গাড়ি। এই যে 2021 গাড়ি, 90,000 কিলোমিটার চলছে। অনেক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা। এই যে এটা মানে জাস্ট একদিনের জন্য, মনে হয় 1-2 দিন আগে দিচ্ছে, সেল হয়ে যাবে, শিওর সেল হয়ে যাবে। ওয়াসির বাবা লোকটার সাথে কথা বলছে, এই যে গাড়িটা দূর থেকে দেখাই, হেভি গাড়ি। আর এটা একদম নতুন অবস্থায়, 30,000 ইউরোর উপরে। কাঁচা কল সুপার মার্কেটে আসছি, কাঁচা না এটা, ঠিক আছে, কাঁচা কাঁচা নারিকেল। এখানে বিশাল বড় করো না, মূলা দেখলাম। আম্মা থাকলে মূলা নিতে হবে, যে আম্মা মূলা পছন্দ। লোটাস, এই লোটাস খাবা? নাও, লোটাস খাবা? ঠিক আছে। কেন? এটা এগুলো দেখে মনে হচ্ছে পুরো বাংলাদেশ নাই। বাটার নিতে পেয়েছিলাম, ডিসকাউন্ট ছাড়া। লুকপ্রাক দেখছো, 4133। ডিসকাউন্ট দিলে আর কি কিনতে সুবিধা হয়, কোনো ডিসকাউন্ট নাই, অনেক দাম। একটা ড্রিঙ্কস নিবো, পেপসি নিতে বলছি বাসি বাবারে। না, যে গ্রিন লেমন, না না পেপসি না, অনেকদিন খেয়ে নেবো। 2 euro এর পেপসি। কি গো, পেপসি নিয়ে না, স্প্রাইট অনেক ভালো। এটা কেন? ওয়াসিফিও সেকশনে চলে তার এগুলা খুব ডিমাইন্স রামস আল্লাহ দেরে দিতে। এটা বলো কোনটা দেখি? বাসাটা কাস্টমার কিন্তু বাবা তো আমার কুইরা দেন আজকে। দিবে আজকে আমরা নুডলস খাবো, রোমান খাবো আগামী শুক্রবার। আমরা চলে আসছি বাসায়, এখন মাগরিবের আজান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখন কফি আমরা তো টফি ব্যাগ খাবো। বসে ফেলো, ব্যাগ বসে ফেলো। দাদা এটা খাবি না।
অসিত বাবা খুব মজার নুডলস রান্না করছে, এই যে দেখতে খুবই লোভনীয় আর খাইতেও মজা। আমি ট্রাই করলাম। আর অসিত বাবা খাইতেছে হলো ওয়াসির স্কুল থেকে যে খাবার দিচ্ছে ওটা ওয়াসি শেষ করে নাই, এখন রয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। ওয়াসি খাও না? খাবার অবশ্যই করা ঠিক না। আমরা খাবার অপচয় করি না আল্লাহর রহমতে। ওয়াসি মুখে দাও তো, বলো টেস্টটা কেমন। সসটা মিশে সে সস নিচ্ছে ইচ্ছা মতো। এই যে খাও খাও খাও। কেমন তাকায় বলো, মজা। এদিকে তাকাও, সেই না মজা। ক্যামেরা দিয়ে তাকাও। বা মজা। তুমি যখন বড় হবা না, আমরা যখন দেখবো তোমার এগুলা খুব মজা লাগবে। এখন যেমন 2 বছর আগে ভিডিওগুলা দেখি মনে হয় ওয়াসি কত ছোট, দেখতে মজা লাগে। এই তো এতক্ষণ আমরা এখানে বসে বসে টিভি দেখলাম, একটু কথা বলছি দেশে। এখন খাওয়া দাওয়া করে আর একটু টিভি দেখবো, তারপরে ঘুম। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা আল্লাহ হাফেজ দাও তো। আল্লাহ হাফেজ।